অল্প বয়সে হৃদরোগের কারণে মৃত্যু হওয়ার প্রধান কারণ হচ্ছে বংশগত হৃদরোগ, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। বংশগত কারণে আপনার শরীরে 3টা প্রধান জিন থাকে, সেই জিনগুলোর ভিতর মিউটেশন হয়। সেটার ফলে আপনার বডিতে যে খারাপ যে চর্বি আছে, যেটাকে আমরা বলি এলডিএল অথবা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটার মাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং অতিরিক্ত এলডিএল থাকার কারণে রক্তনালীগুলো সরু হয়ে যায়, রক্তনালীতে ব্লক হয়। সেটা হৃদরোগ এবং হচ্ছে ব্রেইনের স্ট্রোকের অন্যতম কারণ। গতকাল লক্ষ্য করলাম যে মাত্র 38 বছর বয়সে একে রাতুল, একজন সঙ্গীত শিল্পী, উনি মৃত্যুবরণ করেন। তো ওনার মূল কারণ হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। ওনার বাবা চিত্রনায়ক জসিম, ওনারও ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া ছিল এবং উনি ব্রেইন স্ট্রোকের কারণে মৃত্যুবরণ করে 53 বছর বয়সে মৃত্যুবরণ করেছে। ছেলের একই অবস্থা, ছেলেও মাত্র 38 বছর বয়সে মৃত্যুবরণ করেছে। এর প্রধান কারণ হচ্ছে বংশগত হৃদরোগ, যেটাকে আমরা বলি ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। দুইভাবে ঘটতে পারে। একটা হচ্ছে হোমোজাইগাস ফর্মে, মানেই আমাদের বডির অথবা শরীরের কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য 2টা জিন দায়ী থাকে, যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য। যদি একটা জিনের ভিতর কোনো সমস্যা থাকে, অ্যাবনর্মাল থাকে, তখন সেটাকে বলা হয় হেটারোজাইগাস ফর্ম। আর 2টা জিনে যদি সমস্যা থাকে তাহলে সেটাকে বলা হয় হোমোজাইগাস ফর্ম। তো হোমোজাইগাস ফর্ম এই রোগটা খুবই বিরল, তবে এটা সবচেয়ে বেশি ক্ষতিকর। আর সবচেয়ে সচরাচর যেটা দেখা যায় সেটা হচ্ছে হেটারোজাইগাস ফর্ম, যেটা যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত সেই চিকিৎসা নিতে হবে। এই রোগটা 90% অথবা 90% মানুষের ডায়াগনোসিস হয় না। তো এটার একটা প্রধান স্ক্রিনিং পরীক্ষা হচ্ছে সকালবেলা খালি পেটে লিপিড প্রোফাইল পরীক্ষা করা। এই লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটা থাকে, সেটা যদি মাত্রা অতিরিক্ত 190-এর বেশি থাকে করতে হবে। এবং কারো যদি অস্বাভাবিক বৃদ্ধি পায়, যেমন ধরেন 1000-2000 লেভেলে হয়ে যাচ্ছে, তখন আমাদের বংশগত যে হৃদরোগ আছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, সেটার জন্য জেনেটিক টেস্টিং করতে হবে। হাইপার কোলেস্টেরোলেমিয়া রোগ আছে কি না সেটার প্রধান কয়েকটা উপসর্গ আছে। 1 নম্বর উপসর্গ হচ্ছে যদি দেখা যায় চোখের উপরের দিকে অথবা চোখের এই নিচের দিকে অথবা এই পাশটায় যদি হলুদ রঙের চর্বি জাতীয় কোনো উঁচু জিনিস দেখা যায় চোখের চারপাশে, যেটাকে আমরা বলি জ্যানথ্যালাসমা, তখন আমাদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া রোগের ব্যাপারে চিন্তা করতে হবে। বাবা মায়েরও এটা আছে কি না, অথবা ওই রোগীর বাবা মায়ের কোনো হৃদরোগ আছে কি না, অথবা ব্রেইন স্ট্রোক করেছে কিনা সেটারও খোঁজ নিতে হবে। চোখের যে মণি আছে, যেটাকে আমরা আইরিশ বলি, সেখানেও এই চর্বি জমতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন যে শরীরের যে রগ আছে, যেটাকে আমরা টেন্ডন বলি, টেন্ডনেও চর্বি জমতে পারে, তখন সেটাকে আমরা বলি জ্যান্থোমা। উপসর্গ হচ্ছে রক্তের ভিতর অতিরিক্ত চর্বি থাকা, যেটা আপনারা লিপিড প্রোফাইল পরীক্ষা করলে দেখতেই পারবেন। অল্প বয়সে কারো হাই প্রেশার হওয়া, হাইপারটেনশন হওয়া, কমানোর জন্য ওষুধ খেতে হচ্ছে। রক্তের চর্বি কমানোর জন্য বিভিন্ন স্ট্যাটিন গ্রুপের ওষুধ খাওয়া লাগছে, যেমন ধরেন অ্যাটোরভাস্টাটিন, রোসুভাস্টাটিন, এইসব ওষুধ খেতে হচ্ছে। তখন আমাদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমাদের অল্প বয়সে রোগীদের বুকের ব্যথাকে অগ্রাহ্য করা যাবে না। 35 অথবা 38 এই বয়সে দেখা যাচ্ছে অল্প হাঁটাচলা করতে গেলে বুকে চাপ অনুভূত হচ্ছে। পাশাপাশি একই রোগীর রক্তে চর্বি বেশি, হাই প্রেশারের সমস্যা আছে, চোখের উপরে জ্যানথ্যালাসমা আছে, তখন কোনো প্রকার দেরি না করেই ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া জেনেটিক প্যানেল টেস্ট করতে হবে। তো এলডিএল আর এর মিউটেশন ঘটে এবং এর কারণে 80-90% রোগীদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া রোগটা হয়ে থাকে।
লিভার অথবা যকৃতের ভিতর এলডিএল রিসেপ্টর কমে যায়, অথবা রিসেপ্টর থাকলেও সেগুলো অস্বাভাবিক রিসেপ্টর থাকে, যেটা এলডিএল কোলেস্টেরল রক্ত থেকে কমাতে পারে না। দ্বিতীয় জিন হচ্ছে অ্যাপোপ্রোটিন বি। অ্যাপোপ্রোটিন বি হচ্ছে এলডিএল যেই খারাপ চর্বি থাকে, এটার উপর একটা আবরণ থাকে, একটা সাপের মতো একটা আবরণ থাকে পেঁচানো, সেটা হচ্ছে অ্যাপোপ্রোটিন বি। তো এই অ্যাপোপ্রোটিন বি এর যদি মিউটেশন ঘটে, তখনও হচ্ছে এলডিএল রক্ত থেকে সহজে যায় না। তৃতীয় জিন হচ্ছে PCSK9। তো এটা হচ্ছে এলডিএল যেই রিসেপ্টর থাকে সেটাতে এলডিএল সংযোজন করতে সাহায্য করে। তো আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা বেগুনি কালারের একটা অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে PCSK9। তো এটার মিউটেশন ঘটলেও ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া হয়। তো হবে ফাস্টিং লিপিড প্রোফাইল টেস্টে যদি অনেক বেশি দেখা যাচ্ছে যে এলডিএল এর মাত্রা অনেক বেশি, 500, 1000, 1500, 2000 এমন দেখা যায়, তখন আমাদের জেনেটিক টেস্টিং অবশ্যই করতে হবে, এবং হচ্ছে পুরো পরিবারের করলে সবচেয়ে বেশি নিরাপদ থাকা যায়। অন্যান্য সদস্যরাও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। চিকিৎসা নিয়ে আলাপ করি। হেটারোজাইগাস ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া, এটাই সবচেয়ে বেশি হয়, এবং এটা হলে রোগীদের হৃদরোগের ঝুঁকি 20 থেকে 30 গুণ বেড়ে যায়। স্ট্যাটিন গ্রুপের ওষুধ দিয়েই এটা মোটামুটি এলডিএল যেই খারাপ চর্বি আছে সেটা নিয়ন্ত্রণে রাখা যায়। স্ট্যাটিন বলতে আমরা সহজে যেটা চিনি সেটা হচ্ছে অ্যাডরভাস্টাটিন, রোসুভাস্টাটিন, সিমভাস্টাটিন কম রাখা হয়। তো বেশিরভাগ রোগীদের দেখা যায় যে একটা ওষুধ দিলে কাজ হয় না, তখন এটার পাশাপাশি ইজিটিমিব ওষুধ আছে সেটা যোগ করতে হয়, পাশাপাশি নায়াসিনও যোগ করা লাগতে পারে। তো এইগুলো দেওয়ার পর হচ্ছে কি দেখা যায় অনেক রোগীদের হচ্ছে যে রক্ত থেকে চর্বি কমছে না। খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, বিশেষ করে চর্বিযুক্ত খাবার পরিহার করা, ধূমপান বন্ধ করা, অ্যালকোহল অথবা মদ জাতীয় খাবার বন্ধ করা, এবং হচ্ছে পরিমিত ব্যায়াম করা। তো ব্যায়াম কতটুকু করতে হবে সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে। এর পরবর্তী চিকিৎসা হচ্ছে এখন আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করি। রক্ত থেকে লিপোপ্রোটিন, এলডিএল এগুলো কমাতে সাহায্য করে। রক্ত থেকে এলডিএল লেভেল না কমে তখন এলডিএল অ্যাফেরেসিস এই চিকিৎসা করতে হবে। এলডিএল অ্যাফেরেসিস যেই চিকিৎসা সেটা হচ্ছে কিডনি রোগীর ডায়ালাইসিস চিকিৎসার মতো। শরীরের হাতে অথবা পায়ে একটা ফিস্টুলা করতে হয়, সাময়িক সময়ের জন্য সেন্ট্রাল ভেনাস লাইন করতে হয়, তার 70% রেখে দেয় এবং ভালো রক্তটাকে শরীরে আবার প্রবেশ করায় সেই ফিস্টুলা অথবা সেন্ট্রাল ভিনাস লাইনের মাধ্যমে। এলডিএল অ্যাফেরেসিস, এই অ্যাফেরেসিস করার পর বেশিরভাগ হেটারোজাইগাস রোগীদেরই রক্ত থেকে এলডিএল চর্বিটা 60 থেকে 70% কমে যায়। পরপর এটা করতে হয় আজীবন। এবং হচ্ছে কিছু নতুন চিকিৎসা বের হয়েছে, চিকিৎসা কোনো কাজ হচ্ছে না তখন জিন থেরাপি, ক্রিসপ আর বেসড জিন থেরাপি আছে যেটাতে জিন মডিফিকেশন করা হয়। এটা হচ্ছে হেটারোজাইগাস রোগীদের জন্য চিকিৎসা। এখন হোমোজাইগাস ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া রোগীদের নিয়ে। এটা খুবই খারাপ একটা রোগ। হোমোজাইগাস ফর্মে যদি থাকে, চিকিৎসা 3 বছরের উপর থেকেই করতে হয়। কারণ হচ্ছে যদি হোমোজাইগাস ফর্মের রোগ দেখা যায় তাহলে 30 বছরের ভিতর 8 থেকে 30 বছরের ভিতর হৃদরোগের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় যদি কোনো চিকিৎসা না নেওয়া হয়। তো হোমোজাইগাস রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের রক্তে এলডিএল চর্বির পরিমাণ 500 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি থাকে, আর বাচ্চাদের ক্ষেত্রে এটা থাকা দরকার হচ্ছে 160 মিলিগ্রাম পার ডেসিলিটার, এর চেয়ে কম।
160-এর বেশি থাকে আর প্রাপ্তবয়স্কের 190-এর বেশি থাকে, এবং এইসব রোগীকে যদি আমরা স্ট্যাটিন গ্রুপের ওষুধ দেই, ইজিটিমিব গ্রুপের ওষুধ দেই, পাশাপাশি নায়াসিন যোগ করা হয়, মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা দেই, তারপরও যদি না কমে, হোমোজাইগাসটা সাধারণত কমে না, খুব বেশি একটা কমে না, তখন আমরা তাদেরকে এলডিএল অ্যাফেরিসিস চিকিৎসার মাধ্যমে রক্ত থেকে অতিরিক্ত চর্বিটা বের করা হয়। এবং হোমোজাইগাস রোগীদের ক্ষেত্রে প্রতি সপ্তাহে অ্যাফেরিসিস করতে হয় আজীবনের জন্য। এবং এই অ্যাফেরিসিসের মাধ্যমে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস এই দুই গ্রুপের রোগীদেরই হৃদরোগের ঝুঁকি 60% কমে যায়। যদি না কমে, তখন সেই সব রোগীদের খাদ্যনালীর বাইপাস সার্জারি করতে হয়, শান্ট সার্জারি করতে হয়, পোর্টোকেভাল শান্ট সার্জারি করতে হয়। কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না, যেহেতু আমাদের এলডিএল রিসেপ্টরগুলো বেশিরভাগই লিভার অথবা যকৃতের ভিতর থাকে। সেসব রোগীদের ক্ষেত্রে আমরা করব কি, অথবা লিভার ট্রান্সপ্লান্টের আমরা অ্যাডভাইস করব। একটা ভ্যাকসিন যেটা বছরে 2বার দিতে হয়, যেটা PCSK9-এর এগেনস্টে কাজ করে, বিশেষ করে LDL-G কোলেস্টেরল সেটা কমে যায়। গুগল সার্চ না করে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হন। সবাই ভালো থাকুন।